নমস্কার। পরিস্থিতি আদৌ বদলালো না। ২ দশক মধ্যেখান দিয়ে পেরিয়ে গিয়েছে, কিন্তু তসলিমা নাসরিন নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের যে অবস্থান ছিল, আজকে ২ দশক পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারেরও অবস্থান কিন্তু একই থেকে গেল। অর্থাৎ তসলিমার কোনো বই বিক্রি হওয়া বা তসলিমার বইকে ঘিরে নাটক হওয়া সব সরকারের কিছু কাছে সেটা একটা কোট আনকোট, আমি যদি বলি সেটা বিপদের সময়, বিপদ তাদের কাছে। আমি এটা কেন বলছি? আজ তসলিমা নাসরিন তার যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানে তিনি একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টটা আপনারা আমাকে স্ক্রিনে দেখতেও পারবেন, আমি একবার পড়ে নিই। তিনি কি লিখেছেন? মমতা ব্যানার্জি আজ আমার লজ্জা নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। গোবরডাঙ্গা আর হুগলির পান্ডুয়ায় নাট্য উৎসবে লজ্জা নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ২ মাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে নাট্য উৎসবে, আর আজ বলা নেই কওয়া নেই হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া। নবপল্লী নাট্য সংস্থা দিল্লিতে ৩ বার নাটকটি মঞ্চস্থ করেছে, ৩ বারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল। পুলিশ জানিয়েছে লজ্জা মঞ্চস্থ হলে মুসলিম নাকি দাঙ্গা বাঁধাবে, মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপোড়েন নিয়ে লেখা আমার মেগা সিরিয়াল দুঃসহবাস, যেটি টেলিভিশনে আকাশ ৮ চ্যানেল থেকে সম্প্রচার করার কথা ছিল, সেটি বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কি কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে একটা সময় পশ্চিমবঙ্গ থেকে বের করেও দেওয়া হয়েছিল। যারা দাঙ্গা বাঁধাতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে শিল্প ও সাহিত্যকে নিষিদ্ধ করা কেন? শিল্পী সাহিত্যিকের কণ্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমি করে যাব, আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার। এই যে তসলিমার এই যে পোস্ট দেওয়ার পর বহু সময় হয়ে গেছে, যখন পর্যন্ত আমি এই প্রতিবেদন করছি আমি কিন্তু দেখিনি কলকাতার যারা আগমার্কা বুদ্ধিজীবী তারা কেউ কোনো রকম প্রতিবাদ করেছেন। যারা অন্য সময় মাঝে মধ্যেই রাস্তায় নামেন, বাক স্বাধীনতার পক্ষে আওয়াজ তোলেন, যারা বলেন যে মুক্ত চিন্তা কেন আটকানো হবে, তারা এখনো পর্যন্ত কিন্তু আমি দেখিনি কি এর আর কি তসলিমার পক্ষে কোনো কথা বলেছেন বা লজ্জা নাটকটা বন্ধ করে দেওয়ার বিপক্ষে কোনো একটু টু শব্দ করেছেন, কেউ করেননি। এই প্রথম নয়, এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর ২০১২ সালে তসলিমা নাসরিনের বই নির্বাসন প্রকাশ বন্ধ করে দিয়েছিল হচ্ছে বইমেলায়, সেখানে এই বইটা প্রকাশও করতে দেওয়া হয়নি। এবার আমি যেটা আপনাদের বললাম যে পরিস্থিতি ২ দশক চলে গেছে, কিন্তু পরিস্থিতির কি বদল হয়েছে? একেবারেই হয়নি। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন ২০০৩ সালের ২৮শে নভেম্বর তসলিমার বই দ্বিখণ্ডিত সেখানে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়, এবং সেই সময় সিপিএমের যিনি রাজ্য সম্পাদক ছিলেন অনিল বিশ্বাস, তিনি বলেছিলেন এই বই বন্ধ করে দেওয়ার পেছনে অন্যতম বড় কারণ ছিল হচ্ছে এই বই নাকি প্রকাশ হলে যে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে, সেই জন্য এই বই বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ যা দ্বিখণ্ডিত বইয়ের সময় বলা হয়েছিল, একইভাবে আজকে যে লজ্জা নাটকটি বন্ধ করে দেওয়া হলো তসলিমার ফেসবুক পোস্ট মতো, সেইখানেও কিন্তু এই সাম্প্রদায়িক উত্তেজনার কথাই বলা হয়েছে সেখানে। এবার পরবর্তীকালে বুদ্ধবাবু এই প্রসঙ্গে বলেছিলেন যে বিতর্ক বাড়াতে চাই না, আমি মৌলিকভাবে কোনো বই নিষিদ্ধ করার পক্ষে নই। আমি মুখ্যমন্ত্রী হিসাবে ওই বই আর কি ব্যান করতে বাধ্য হয়েছিলাম। তার আগে দ্বিখণ্ডিত বইটি কলকাতার যারা সাহিত্যিক আছেন তাদের বুদ্ধবাবু পড়িয়েছিলেন, তারপর তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। তাহলে ২০০৩ থেকে আজকে ২০২৪, এই একই। আপনি যে কি বলবেন যে পরিস্থিতির কি পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হলো না? যে তসলিমা নাসরিন এই বইটা লিখেছিলেন, কিন্তু এই লজ্জা যে উপন্যাসটা সেটা কিন্তু উনি লিখেছিলেন যে ১৯৯২ সালে
বাবরি মসজিদ যে গুড়িয়ে দেওয়া হয়, তারপর তার রিয়াকশন হিসাবে কিভাবে বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে কিন্তু ওনার এই লজ্জা বইটা লেখা, যে একের পর এক হিন্দুদের গ্রামে আক্রমণ করা হয়েছে এবং সেই সময় সরকার ছিল হচ্ছে খালেদা জিয়ার, এবং খালেদা জিয়া কোনো রকম উনি হস্তক্ষেপ করেননি, হিন্দুদের ওপর আক্রমণ বন্ধ করার জন্য উনি কোনো আক্রমণ আর কি ব্যবস্থা নেননি। সেটা নিয়েই কিন্তু উনি বইটা লিখেছিলেন। আজ এসে যেটা তসলিমা নাসরিন প্রশ্ন তুলেছেন, সত্যি যদি জানার থাকে যে কারা কারা দাঙ্গা করতে পারে, তাহলে তো আগে তাদের অ্যারেস্ট করা উচিত। দেখুন, কোনো বই সেখানে দাঁড়িয়ে সেটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে যেটা হয় মানুষের মধ্যে একটা চাহিদা সৃষ্টি হয়, বা মানুষের মধ্যে যে সরকার বা প্রশাসন সম্পর্কে একটা ধারণা সৃষ্টি হয় যে দেখো সরকার কারোর কাছে বোধহয় আত্মসমর্পণ করলো, কারণ তাহলে মুক্ত চিন্তা সেটা বাধা হয়ে দাঁড়ায়। আর ওই বইটা নিয়ে, ওই লজ্জা নাটকটা নিয়ে, তাহলে আগে বলা হলো না কেন, তাহলে প্রচার তাদের করতে দেওয়া হলো কেন? আগেই বলে দেওয়া যেত যে তাদের কিছু অবস্থাতেই লজ্জা নাটকটা করতে দেওয়া যাবে না। এবার আসি সিপিএম এর কথায়। 2003 সালে বুদ্ধবাবু যেটা বলেছিলেন, 2024 তসলিমা নাসরিনকে আক্রমণের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সিপিএম 1 ইঞ্চিও পেছনে সরেনি। তসলিমা বিভিন্ন চ্যানেলে এই বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে ইন্টারভিউতে উনি বলেছেন যে সিপিএম এর আমলে, সিপিএম এর যখন শাসন ছিল, তখন তাকে এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সিপিএম তাকে কোনো রকম শেল্টার দেননি, এবং যারা সেই সময় মৌলবাদী শক্তি, তাদের কাছে সিপিএম অসহায় আত্মসমর্পণ করেছিল তাদের চাপের কাছে। আপনাদের হয়তো মনে আছে, সেই সময় কলকাতা জুড়ে দাঙ্গা হয় এবং তারপর সেনা নামে, এবং তারপর তসলিমা নাসরিনকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হয়। সে সময় আমি দৈনিক স্টেটসম্যান কাগজে কাজ করতাম। আমি তসলিমার সঙ্গে পরবর্তীকালে কথা হয়েছিল এই বিষয়ে, বা তার আগেও তার বাড়িতে গিয়ে আমি তার ইন্টারভিউ নিয়েছিলাম, কথাও বলেছিলাম। তিনি তখন বলেছিলেন যে পুলিশের লোকেরা, কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা তার বাড়ি গিয়ে তাকে রোজ কলকাতা ছাড়ার কথা বলতো। আজ এই ইস্যুতে যখন সাংবাদিকরা সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করলেন, উনি কি বললেন আপনারা একবার শুনুন। তসলিমা নাসরিন আজকে একটা অভিযোগ তুলেছেন। তিনি যেটা বলেছেন যে বাংলাদেশে আমাকে থাকতে দেওয়া হয়নি, পশ্চিমবঙ্গের সম্পর্কে একই কথা বলতে পারি, বাম আমলে আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে থাকতে দেয়নি। প্রথম কথা হচ্ছে, কোনো দেশে থাকবে কি থাকবে সেটা দেশের সরকার ঠিক করে। পশ্চিমবঙ্গটা দেশ নয়, বাংলাদেশের ওখানে যা ঝামেলা ছিল, তারপর তো ভারতে ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গেই ছিলেন, তারপর তখন বিজেপির সরকার এলো, তাহলে দেশে নেই কেন? এদের সরকার রাখলো না কেন? আর পশ্চিমবঙ্গের বিষয় তো নয় এটা, আর এটা তো একটা মিথ্যাচার। তারই হয়েছে, কে বলেছে? এই এখন যারা মুখ্যমন্ত্রীর কাছে ধারে কাছে হয়েছে, মন্ত্রী হয়েছে, কেউ বিজেপি নেতা হয়েছে, কেউ তৃণমূলের নেতা হয়েছে, তারা রাস্তা নেমে দাঙ্গা হাঙ্গামা করছিল। উনি চলে গেলেন, কেউ তাড়িয়ে দেয়নি। কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে? আছে সংবাদ মাধ্যম? কোন খবর আছে? একটু জেনে বুঝে বলতে হয়। উনি বললেন বলে হবে? এই ধরনের লোককে পশ্চিমী প্রতিক্রিয়াশীল এজেন্সিগুলো, রাষ্ট্রগুলো পোষে তৃতীয় বিশ্বের দেশগুলোতে আপদ বাড়ানোর জন্য। উনি শুনলেন আপনারা, উনি সরাসরি বললেন কেউ তসলিমাকে তো তাড়ায়নি, তসলিমাকে আমরা কোথায় তাড়িয়েছি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার বলে পুরো জিনিসটা উনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা বিজেপির ওপর ফেলার চেষ্টা করলেন। অথচ আমি 2000 সিপিএম রাজ্য সম্পাদককে 2017 সালের 22শে নভেম্বরের যে কাগজগুলো আছে তাতে একবার বলবো ওনাকে নজর দিতে। সেই সময় 2017 না, এটা হচ্ছে 2007 সালে। সেই সময় আমি ওনাকে বলবো সেই কাগজগুলোকে একবার নজর দিতে। সময় সিপিএম রাজ্য সম্পাদক ছিলেন হচ্ছে বিমান বসু। সেই বিমান বসু
বলেছিলেন যে তসলিমা উনি শান্তির পক্ষে সমস্যা সৃষ্টি করছেন, ফলে উনি রাজ্য ছেড়ে চলে যেতে পারেন। ফলে সিপিএম এর কেউ কিছু বলেনি। সিপিএম রাজ্য সম্পাদক বিমান বসুই কিন্তু তসলিমাকে রাজ্য ছেড়ে চলে যাওয়ার কথা বলেন এবং তারপর পুলিশের কর্তারা তার বাড়ি গিয়ে তসলিমাকে বোঝান যে তাদের পক্ষে ওনার নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। এবং কলকাতা জুড়ে আমরা দেখেছিলাম সিপিএম এর আমলে দাঙ্গা, এবং তারপর তসলিমা চলে গেলেন এখান থেকে। এখনো যে যখন সিপিএমরা বলে যে তারা জ্যোতিবাবু বলতেন যে যারা দাঙ্গা করবে তাদের মাথা ভেঙে আমি গুড়িয়ে দেব, এবং আরেকটা কথাও কিন্তু সিপিএম বলে যে দাঙ্গা যদি সরকার না চায় হয় না। তাহলে আমি জ্যোতিবাবুর কথা টেনেই যদি আজকে জিজ্ঞেস করি, তাহলে তসলিমার সময় কি সরকার চেয়েছিল দাঙ্গাটা হোক? জানি না, এর উত্তর তো সিপিএম নেতারা দেবে না, বা এই সরকার আজকে যাদের গভর্নমেন্ট সেই সময় যখন তসলিমা চলে গেল দেশ ছেড়ে, এই রাজ্য ছেড়ে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস একটা মন্তব্য শব্দটি পর্যন্ত করেনি। কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো কমেন্ট নেই। অর্থাৎ তসলিমা ইস্যুতে সিপিএম এবং তৃণমূল কিন্তু এক বিন্দুতে দাঁড়িয়ে। এক অদ্ভুত মিল, তাই না? ফলে এটা ভাবার কোনো কারণ নেই যে লজ্জা নাটকটা বন্ধ করার পর আমাদের তথাকথিত যারা বুদ্ধিজীবী তারা রাস্তায় নামবেন, তারা মিছিল করবেন। না, তারা কেউ কিছু করবেন না, কারণ তারা সত্যি খুব ধর্মনিরপেক্ষ। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।